তো আমার কাছে মনে হলো বাংলাদেশের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে বেকার সমস্যা। এত বড় বেকার সমস্যাটা আমি সমাধান করতে পারবো না, কিন্তু আমি যদি ৫ জন লোকেরও ব্যবস্থা করতে পারি বা ১০০ জন লোকের সমস্যার সমাধান করতে পারি, সেটাই বা কম কিসের। এবং আপনি জানেন আমি একজন আইটি উদ্যোক্তা। তো আমি কাজ করতে করতে একসময় আমার মনে হলো যে আমি বাংলাদেশের জন্য একটা কাজ করতে চাই, এবং সেটা সেট করতে গিয়ে আমি কতগুলো ভাবনা ভেবেছি। এক নাম্বার হচ্ছে যে এটা ইউনিক হইতে হবে, মানে সবাই যা করছে আমি সেটা করব না। এটা আমি আমার ব্যবসা করার ক্ষেত্রেও আমি সবসময় এটা ফলো করি, যে ব্যতিক্রম কিছু করা। আমার কাজের ক্ষেত্রেও আমি এটা খুব ফলো করি, যে কোনো কাজের ক্ষেত্রে একটু ব্যতিক্রম কিছু করা। ২ নাম্বার হচ্ছে আসলে বাংলাদেশের সবাই ভাবে যে স্বার্থ ছাড়া কেউ কোনো কাজ করে না। আমি এটা একটা এক্সাম্পল তৈরি করতে চেয়েছি, বা পরিকল্পনা ছিল। আমার ইচ্ছে হচ্ছে আমি ১ কোটি মানুষকে আমি প্রশিক্ষণ দেব বিনামূল্যে। এটা হচ্ছে আমার ১ম ইচ্ছে। আর দ্বিতীয় ইচ্ছে হচ্ছে আমি কোনো এক সময় বিজনেস থেকে রিটায়ারমেন্টে যাব। সেটা হয়তো ১০ বছরের মধ্যেই আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন। তারপরে আমি আর একটা এন্টারপ্রেনারশিপ স্কুল করার ইচ্ছা, ফিজিক্যাল স্কুল। এটা তো পুরোপুরি ভার্চুয়াল, এবং সেখানে আমি তখন বসে বসে ছেলেমেয়েদেরকে সরাসরি সেটাও বিনামূল্যে শেখাবো, এবং স্কুলটা আমি করব আমার ব্যক্তিগত ফান্ড থেকেই আমি করব। যেহেতু আমি এটা করে অনেক শান্তি পাই, আনন্দ পাই, সেটা আমি করে যাব ইনশাল্লাহ। শুরুতে আমাকে একটু অবিশ্বাস করেছিল। আমি যখন ১ম, ২য়, ৩য় ব্যাচ করতে যাই, তখন অনেকেই আমাকে ভাবছিল যে উদ্দেশ্যটা কী, মানে তারা অবজার্ভ করছিল আমাকে। কেউ কেউ ভাবছিল আমি বোধহয় এদেরকে নিয়ে ব্যবসা করব, যেহেতু আমি একজন উদ্যোক্তা, ব্যবসা করি, তাদেরকে দিয়ে সাথে নিয়ে আমি কোনো ব্যবসা করব, এরকম একটা ভাবনা তাদের ছিল। পরে দেখলো যে কিছুই করছে না। তারপরে অনেকে যখন এটা বড় হতে থাকলো, লক্ষাধিক মানুষ এখানে যুক্ত হয়ে গেল, তখন অনেকে ভাবলো আমি সারা বাংলাদেশ ঘুরে বেড়াচ্ছি, প্রত্যেকটা জেলায় যাচ্ছি, বিদেশে যাচ্ছি, নিজের টাকায়, নিজের খরচে, নিজের গাড়ির তেল খরচ করে বিদেশে বিভিন্ন জেলায় যাচ্ছি। তখন ভাবলো যে আমি বোধহয় রাজনীতি করব, আমার আলটিমেট এজেন্ডা রাজনীতি। তো সেটাও আমি ক্লিয়ার করলাম যে আমি রাজনীতি করব না, আমার এরকম কোনো স্বার্থ নাই, যে নিঃস্বার্থভাবে একটা কাজ চাইলে শুরু করা যায়। বাট এটা এই পর্যায়ে আসবে আমার ধারণা ছিল না, বাট আমি শুরু করতে চেয়েছি। শুরু করার সময় এটুকুই ভেবেছি যে আমি হয়তো ১ বছর করব বা ৬ মাস করব, বাট আমি একদম স্বার্থহীনভাবে, নিঃস্বার্থভাবে আমি কাজটা করব দেশের জন্য, তরুণদের জন্য। তো আমার কাছে মনে হলো বাংলাদেশের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে বেকার সমস্যা। এত বড় বেকার সমস্যাটা আমি সমাধান করতে পারবো না, কিন্তু আমি যদি ৫ জন লোকেরও ব্যবস্থা করতে পারি বা ১০০ জন লোকের সমস্যার সমাধান করতে পারি, সেটাই বা কম কিসের। তো সেই ভাবনা থেকে আমার মনে হলো যে সবাই চাকরি খুঁজছে, কিন্তু চাকরি তো নাই। যে চাকরি পাবে সে চাকরি করবে। আমি নিজেও চাকরি করেছি একসময়, চাকরি করে আমি পরবর্তীতে আমি চাকরি ছেড়ে উদ্যোক্তা হয়েছি। তো আমার আই হ্যাভ অল দ্য রেসপেক্ট যে চাকরি পেলে সে চাকরি করবে। বরং উদ্যোক্তা হওয়ার জন্য শুরুতে যদি কিছুদিন চাকরি করা যায়, সেটাকে আমি একটা অ্যাডেড অ্যাডভান্টেজ হিসেবে দেখব, কারণ সে এর মধ্যে অনেক কিছু শিখে ফেলে। কিন্তু চাকরি তো নাই আমাদের। আপনি জানেন যে এই মুহূর্তে প্রায় ৪০ থেকে ৫০ লক্ষ শিক্ষিত বেকার, এবং এরা পাশ করে বেরোচ্ছে, হয়তো ১-১.৫ লাখ ২ লাখের চাকরি হচ্ছে, বাকিরা কিন্তু চাকরি হচ্ছে না। তারা করবে কি? তখন আমি ভাবলাম যে আমার উদ্যোক্তা জার্নি, আমি উদ্যোক্তা হতে গিয়ে যতবার হোঁচট খেয়েছি, যতবার পড়ে গিয়েছি, যতবার ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে পড়েছি, এবং তারপরে বিভিন্ন সময় ঘুরে দাঁড়িয়েছি, সেই গল্পগুলোই আমি তাদের সাথে, একেবারে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতাগুলো আমি তাদের সাথে শেয়ার করব। সো ফার হোয়াট আই ডিড, আমি ২৮টা ব্যাচে এ পর্যন্ত আমি প্রায় ১৮ লক্ষ তরুণ তরুণীকে আমি সারা বাংলাদেশে প্রশিক্ষণ দিয়েছি, এবং বিনামূল্যে। আমি তাদের কাছ থেকে একটা টাকাও নেই। তো এটা হচ্ছে একটা বড় ব্যাপার। ২ নাম্বার হচ্ছে আমি প্রায় লক্ষাধিক এসএমই উদ্যোক্তা তৈরি করেছি এ পর্যন্ত, যারা নিজেরা এখন স্ব ক্ষেত্রে ভালো করছে, কর্মসংস্থান তৈরি করেছে তার প্রতিষ্ঠানে, এবং করেছে। এবং প্রায় ২৫৫৫ দিন হয়ে গেছে আমাদের এই প্রশিক্ষণ যাত্রা। ৭ বছর শেষ হয়ে গেল, মানে আমরা জাস্ট গত 1 জানুয়ারি ৭ বছর শেষ করলাম। সেদিন আমাদের ২৫৫৫তম দিবস ছিল। এটা একটা ওয়ার্ল্ড রেকর্ড, যে প্রতিদিন প্রশিক্ষণ এবং বিনামূল্যে, এটা হয় নাই। ২ নাম্বার, আমি বাংলাদেশে খুব নীরবে একটা প্যারালাল শিক্ষা ব্যবস্থা চালু করেছি। আপনি শুনলে অবাক হবেন, এটাও বাংলাদেশে অদ্বিতীয়, এর আগে করে নাই। আপনি যে প্রশ্নটা বললেন এটার উত্তরটা আমি দিচ্ছি আপনাকে। সেটা হচ্ছে বাংলাদেশের ৬৪ জেলায় এবং বিশ্বের অনেকগুলো দেশে প্রতিদিন সন্ধ্যায়
সেশন চর্চা ক্লাস হয় অনলাইনে এভরি সিঙ্গেল ডে এবং প্রত্যেকটা জেলায়। সেখানে আমি যাদেরকে উদ্যোক্তা তৈরি করেছি যে বা যারা এখান থেকে বেনিফিট হয়েছে, তারা আমার সেশনগুলো নিয়ে সেশন চর্চা ক্লাস করে, তাদের অভিজ্ঞতা শেয়ার করে, তারা এখান থেকে কী বেনিফিট হয়েছে, বা আমার সেশনটাকে আরেকটু বিস্তারিতভাবে তারা ব্যাখ্যা করে, আমার লেখাগুলোকে আরেকটু ব্যাখ্যা করে। তো আমার বিকল্প কিন্তু তৈরি হয়ে গেছে অলরেডি, কারণ আমার সেশন চর্চা ক্লাস কিন্তু চলবে, আমার লেখা তো আর